আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর বাসায় হচ্ছে যদি খিচুড়ি আর সাথে হাঁসের মাংস হয় তাহলে কেমন হয় আপনারাই বলুন। কার কার পছন্দ এই দুইটার খাবার অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো চলুন আম্মু যেভাবে হাঁসের মাংস রান্না করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে হাঁসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, তারপরে এখন হচ্ছে রান্না করে নিবে। তো প্রথমে দিয়ে দিয়েছে হচ্ছে পাতিলের মধ্যে সয়াবিন তেল, তারপরে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। প্রথমেই বলে রাখি, আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং পেজে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভাজি করে নেওয়ার পর এখন হচ্ছে এখানে মশলা দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিয়েছে হচ্ছে মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো, তারপর এখন দিয়ে দিচ্ছে জিরা ধনিয়ার গুঁড়ো। মশলার পরিমাণটা একটু কম দিতেছে, কারণ হচ্ছে এখানে হাঁসের যে মশলাটা থাকে ওইটা দিবে, ওই জন্য এখানে মশলার পরিমাণগুলো একটু কমিয়ে দিচ্ছে। তারপরে লবণ দিয়ে দিয়েছে স্বাদ মতো। তারপর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে রসুন বাটা দেওয়ার পরে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছে। তারপরে এখানে হচ্ছে এখন হাঁসের মাংসগুলো দিয়ে দিয়েছে, সাথে কয়েক পিস আলু দিয়ে দিয়েছে। এখন হচ্ছে মাংসটাকে ভালো করে কষিয়ে নিবে। তো যাই হোক, এই তো দেখতেই পারতেছেন। তারপর এখানে হচ্ছে হাঁসের যে মশলাটা থাকে এই তো দেখতেই পারতেছেন, আপনাদের বোঝার সুবিধার্থে স্ক্রিনে আমি মশলাটা একটু দেখিয়ে দিলাম। তারপরে হাঁসের যে মশলাটা থাকে 22 পদের ওই মশলাটা থেকে এখানে হচ্ছে তেজপাতা আর এলাচি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখন হচ্ছে হাঁসের মশলাটা দিয়ে দিচ্ছে। আপনারা এই মশলা পুরো একটা কোটা দিয়ে দুইটা হাঁস রান্না করতে পারবেন, তাহলে একদম পরিমাণ মতো হবে। আর এই মশলাটা একটু ঝাল বেশি, তো ওই জন্য কমিয়ে দিয়েছে আর কি। তো আপনারা আপনাদের ঝাল যে পরিমাণ খান ওই অনুযায়ী দিয়ে দিবেন। যাই হোক, এখন ভালো করে মিক্স করে নিচ্ছে। তারপরে কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে, এই যে দেখতেই পারতেছেন। মাংসটা হচ্ছে কষিয়ে আসার পরে এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, দেখতেই পারতেছেন। তারপর এখন হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিবে একবারে রান্না হওয়া পর্যন্ত, মানে ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আর কি। পাশের চুলায় অলরেডি খিচুড়ি রান্না কিন্তু হয়ে এসেছে, দেখতেই পারতেছেন। তা আম্মু হচ্ছে নেড়েচেড়ে একবারে রেখে দিচ্ছে। তো এর পাশে হচ্ছে হাঁসের মাংস প্রায় অলরেডি হয়ে এসেছে। তো এখানে হচ্ছে অফ ক্যামেরায় কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো এই তো দেখতেই পারতেছেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। অলরেডি রান্না শেষ, আর এই তো দেখতেই পারতেছেন ফাইনাল লুক। আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না অলরেডি হয়ে গিয়েছে। তো খিচুড়ির সাথে হচ্ছে হাঁসের মাংস, এই তো ফাইনাল লুকটা দেখতেই পারতেছেন। হাঁসের মাংসটা দেখতে যেমন একদম লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল।
এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।